আমার ভাই নিখোঁজ হয়েছে, এটা আমাদের একটু ওই পারিবারিক শত্রু আছে, বাড়ির জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতায় আছে। আনু খা, আয়েব খা, ফারুক খা, সোহেল, রুবেল, এরা হলো এরা হলো জমি জমা নিয়ে 3-4টে মামলা করছে আমাদের নামে। আমার 2 ছেলের নামে মামলা করছে, আমার 3 ভাইয়ের নামে করছে। আর এই আমার ছোট ভাই রিজাউল, এর নামে হলো মামলা করে নাই, কইছে তোর নামে, ওর নিয়ে 10 লাখ টাকা বাজেট করলাম। ও আবার একটু পাগলা ভাইয়ের টাইপের, তো ও বলছিল জমি জমা নিয়ে জোর করে জমি জমা খাবেন কতদিন, জমি ছাইড়ে দিন। তাই কইতেছে 10 লাখ টাকা ওর পিছিয়ে বাজেট করছে, ওর মাইরে ফেলাবো। হ্যাঁ, এই কায়দা করে ফেরি গাটাই না সিস্টেম করে মারছি। কিভাবে মারলো? তাকে কি ধাক্কা দিয়ে ফেলে দিল নাকি মাইরে ফেলাই দিল? কি শুনছেন বা কি দেখলেন? আমরা তো ছিলাম না এখানে, শুনলাম ওই যে একটা ছেলে সাক্ষাৎকার দিয়েছে জোরে, আর একটা লোক সাথে ছিল, 2টা লোক, কিন্তু ওই লোকটা চলে গেছে। আর কিছু লোক, স্থানীয় কিছু লোক, ও চেনে না তাকে, কইছে বাড়ি কোনে, কই গলন্দ, আবার কইছে ঘাটে। তারা ইট নিয়ে মারতে গেছিল, কয়েকজন মারতে দেয় নাই। ওই ছেলেরা, ছোট একটা ছেলেগুলো, কেউ ধরে নাই, ধরবেন দেয় নাই, আস্তে করে ডুবে গেলেনি। মনে আঘাত করছিল, আঘাত না করলে তার অত সাঁতার জানে, নাহলে তো ডুবার কথা না। এবং আইনের আওতায় এনে এদের মনে করলে শাস্তি দেওয়া হোক, কঠিন শাস্তি দেওয়া হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক, এই আমরা দাবি করি। আমার ভাইকে যারা মারি ফেলাইছে ষড়যন্ত্র করে, এদের যারা আনু খা, আয়ুব খা, ফারুক খা, সোহেল খা, তারপর তুতা খার 2 ছেলে, ওর 2 ছেলের নাম জানি না, আর ইন্নুস মারা গেছে, ওনার 2 ছেলে, এরা মিলে ষড়যন্ত্র করে আমার ভাইটারে মারে ফেলাইছে। একটা ফেরির ভিতরে হট্টগোল লাগা, গ্যাঞ্জাম লাগা, ফেলাই দিছে। একজনের উঠাইছে, আর একজনের উঠায় নাই। ওর ইট দিয়ে মনে করলেন করে মারতে গেছে। এখানকার একটা ছেলে করছে, ঘাটে গলন্দ বাড়ি, আরো অজ্ঞাত কয়েকজন ছিল এর সাথে জড়িত। দেখে একটু পরে হয়তো চলতেছে তো উদ্ধার অভিযান। রাত্রিবেলাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তবে আমরা ব্যবস্থা নেব স্যার।